শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এই প্রতিযোগিতার এবারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এবার শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী, যেমন গত বছর আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা আধিক্য ছিল, কিন্তু এবার বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষার্থীদের এবং স্কুল লেভেলের শিক্ষার্থীদের এদের বিপুল সংখ্যক অংশগ্রহণ আমরা আশাবাদী হয়েছি এবং হিফজুল কোরআনের প্রতি বেশি আগ্রহ লক্ষ্য করছি আর কি। আমরা 4টি ভাগে ভাগ করেছি, কারণ হিফজুল কোরআনের জন্য তাদের জন্য এক ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে হবে। কোরআনের হাফেজ তারা, আমরা 30 পারা এবং তাদের বয়স আমরা ক্রাইটেরিয়া করেছি অনূর্ধ্ব 25 বছর, এর মাঝে থাকতে হবে। তারপর আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি, কিন্তু যাদের বয়স অনূর্ধ্ব 18, তারপর তো তারা কোরআন হাফেজ হয়ে যায়। তারপর হলো আপনার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কোনো বয়স ক্রাইটেরিয়া করে নিই। এখানে যে কোনো শিক্ষার্থী আমাদের তাদের যে গ্রুপ, যে খ, এখানে অংশগ্রহণ করতে পারছে। তারপর গ্রুপ গ তো আগেই বলেছি, এবং গ্রুপ ঘ এটি আমরা করেছি বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের জন্য। কারণ হলো দেখেন, তারা অনগ্রসর, তারা সমাজের অনগ্রসর অংশ। আমরা যদি তাদের কথা ভুলে যাই সেটা হয় না, হোক সেটা 20 জন 25 জন, কিন্তু তারা যেন জানে যে তাদের জন্য একটা পার্ট রয়েছে, তারা যেন পুরস্কৃত হয়। হ্যাঁ, আমরা এই পরিকল্পনাগুলো ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা সম্মিলিতভাবে প্রায় বিগত 7 দিন 10 দিন ধরে প্ল্যানিংগুলো করতে হয়েছে, কে কী কাজ করবে। যেহেতু আমাদের বুথ সংখ্যা 9টি, এখানে 9 জন, আমাদের 10 জন বিচারক রয়েছে এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তারা, এবং তাদেরকে বাছাই করার কার্যক্রম ছিল আমাদের, এবং তারা কতক্ষণ দায়িত্ব পালন করবেন, নানাবিধ বিষয় ছিল। এই সবগুলো কার্যক্রম আমরা আল্লাহর মধ্যে সুচিন্তিতভাবে, সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, এবং সেজন্য আমরা সকাল থেকে আমরা কিন্তু এখানে বসে আছি। আমাদের যাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করছে, এবং আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের সমাপ্তির দিকে যাচ্ছি প্রথম দিনের প্রাথমিক বাছাই করতে।